এবার আসুন যারা সালাত আদায় করে না তাদের প্রসঙ্গে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন যখন একজন মানুষকে জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার তুমি জাহান্নামে আজকে কেন আসলে? আমার বন্ধু, তোমার সঙ্গে তো আমি দুনিয়াতে খেলাধুলা করেছি, তুমি তো আমার অফিসের কলিগ ছিলে, তোমার সাথে তো আমি চাকুরি করেছি, তোমার সাথে তো আমি ব্যবসা করেছি, তোমার সাথে আমি লেনদেন করেছি, তোমার সাথে একই মসজিদে সালাত আদায় করেছি, একই সঙ্গে এলাকাতে বসবাস করেছি, একই সঙ্গে আমরা বিভিন্ন কাজ করেছি। আজকে তুমি জাহান্নামে কেন আসলে? ওই জাহান্নামী এক নম্বরে উত্তর দিবে না আমি দুনিয়াতে সুদ খেয়েছিলাম, এক নম্বরে উত্তর দিবে না আমি দুনিয়াতে জুলুম করেছিলাম, এক নম্বর দুনিয়াতে উত্তর দিবে না আমি দুনিয়াতে জিনা করেছিলাম, এক নম্বরে উত্তর দিবে না আমি ঘুষ খেয়েছিলাম, আমি মানুষকে হত্যা করেছিলাম। এগুলো জাহান্নামে যাওয়ার কারণ, তবে এক নম্বর কারণ নয়। যখন তাকে বলা হবে তুমি জাহান্নামে কেন আসলে, ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না কথা বলেন? আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না। তাহলে সালাত আদায় না করা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ, এক নম্বর কারণ। এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বান্দার হিসাব গ্রহণ করবেন আল্লাহ সালাতের। কিসের? আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বান্দার হিসাব নেবেন সালাতের। আল্লাহ অন্য আমলের হিসাব নেবেন, তবে পরে, আগে এক নম্বর নেবেন সালাতের। আল্লাহর নবী বলছেন, ফাইন সালুহাত সালুহালাহু সাইরু আমাল, যদি ওই ব্যক্তির সালাত আল্লাহর নিকট কবুল হয়ে যায়, যদি আল্লাহর ওই বান্দা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই ব্যক্তির যখন সালাত আল্লাহর নিকট কবুল হবে, আল্লাহ তার প্রত্যেকটি ইবাদত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যখন আপনার কিয়ামতের দিন সালাত কবুল হবে, আল্লাহ আপনার সিয়াম কবুল করবেন। আপনার যখন সালাত কবুল হবে, আল্লাহ আপনার দান কবুল করবেন। আপনার যখন সালাত কবুল হবে, আপনার আল্লাহ হজ কবুল করবেন, আল্লাহ আপনার উমরা কবুল করবেন, আল্লাহ আপনার কুরবানি কবুল করবেন, আল্লাহ আপনার দান কবুল করবেন। কিন্তু আপনি দুনিয়াতে যদি সালাত আদায় না করেন, কিন্তু আপনি দান করেছেন, আপনি কুরবানি করেছেন প্রত্যেক বছরে, আপনি হজ করেছেন 5 বার, আপনি উমরা করেছেন 15 বার, আপনি মসজিদ তৈরি করে দিয়েছেন, মাদ্রাসায় দান করেছেন, কিন্তু আপনি সালাত আদায় দুনিয়াতে করতেন না, তাহলে আল্লাহর নবী বলছেন, ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, যেই ব্যক্তির কিয়ামতের দিন সালাতটা বাতিল হয়ে যাবে, দেখা যাবে এ লোক তো সালাত আদায় করতো না, কিন্তু দান করেছে, কিন্তু যাকাত দিয়েছে, কিন্তু হজ করেছে, কিন্তু উমরা করেছে, কিন্তু মসজিদ তৈরি করেছে, কিন্তু কি ছিল না কথা বলেন? সালাত ছিল না। আল্লাহর নবী বলছেন, ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমাল, যার সালাতটা বাতিল হয়ে যাবে, ওই ব্যক্তির কোন আমল আল্লাহর নিকট কবুল হবে না, তার প্রত্যেকটি ইবাদতকে আমলকে আল্লাহ বাতিল করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে সালাতটা এমনই গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি হজ করেছেন, প্রত্যেক বছরে কুরবানি করেছেন, আপনি প্রত্যেক বছরে মসজিদ মাদ্রাসায় যথেষ্ট টাকা দান করেন, আপনি রমজান মাসে সিয়াম পালন করেছেন, 50 বছর যদি সিয়াম পালন করেন, আপনি 1500 সিয়াম পালন করেছেন 50 বছরে, কিন্তু আপনার কি ছিল না কথা বলেন? এই সিয়ামের দাম আছে? কোরবানি করেছেন 50 বছর, বড় মোটা তাজা গরু, দাম আছে? দাম নাই। কোন ইবাদতের দাম নাই যদি আল্লাহর নিকট সালাতটা কবুল না হয়। এই কথা আল্লাহর নবী বলছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এজন্য বলছিলাম আজ